সফল হলো কৃষকদের দীর্ঘদিনের আন্দোলন, বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করল কেন্দ্র। গুরু নানকের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করলেন। এদিন প্রধানমন্ত্রী জানান সংসদের শীতকালীন অধিবেশনে আইন প্রত্যাহার করা হবে। যদিও শুক্রবারের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, আমি যা করেছিলাম সবটাই ছিল কৃষকদের জন্য, দেশের জন্য। এরপর ঘোষণা করেন সংসদের আগামী অধিবেশনে কৃষি আইন প্রত্যাহারের জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে 29শে নভেম্বর, চলে প্রায় এক মাস ধরে। শীতকালীন অধিবেশনের সমাপ্তির দিন হলো 23শে ডিসেম্বর। আর এর মধ্যেই প্রত্যাহার করা হবে কৃষি বিল। গত বছরের সেপ্টেম্বরে 3টি কৃষি বিল সংশোধন করে আইনে পরিণত করে কেন্দ্রীয় সরকার। এরপর থেকে দেশজুড়ে বিতর্ক এবং বিক্ষোভ শুরু হয়। বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে তুমুল প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন সেখানকার কৃষকেরা। 2020 সালে 28শে নভেম্বর থেকে দিল্লির সীমান্তে সংগঠিত আন্দোলন শুরু করেন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের হাজার হাজার কৃষক। আন্দোলনের নেতৃত্ব দেয় অনেকগুলি কৃষক সংগঠন। আন্দোলন চলাকালীন মৃত্যু হয় বেশ কয়েকজন কৃষকের। বহু রাজনৈতিক দলই কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। দিল্লি গিয়ে তাদের সমর্থন করতে দেখা গিয়েছিল কলকাতা পুরসভার 4 নম্বর ওয়ার্ডের পুরসভানা গৌতম হালদারকে। গুরু নানকের জন্মজয়ন্তীর দিনই প্রধানমন্ত্রী এই 3টি কালাকানুন প্রত্যাহার করার ঘোষণা করেন। আর কৃষকদের এই জয় সভাপতি উচ্ছ্বসিত পুরসভানা গৌতম হালদার দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থন করতে গিয়ে তিনি দেখেছিলেন তারা কতটা কঠিন লড়াই চালিয়েছেন এই কালাকানুনের বিরুদ্ধে। শনিবার দিন চ্যানেল 10 মুখোমুখি হয়ে তার সেই অভিজ্ঞতাই তুলে ধরলেন তিনি। প্রধানমন্ত্রীর ঘোষণা সারা রাজ্য তথা ভারতবর্ষ উত্তাল একটা বিষয়। প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটা কার্যত তিনি যে একেবারে বিরোধীদের কণ্ঠরোধ করতে পারেননি তারই একটা জ্বলন্ত উদাহরণ। সেই বিষয়ে নিয়ে বিস্তারিত একটা আলোচনা আমরা পৌঁছাচ্ছি। প্রথমে চ্যানেল টিভি আপনাকে স্বাগত। নমস্কার, আপনার সকল দর্শক বন্ধুকে জানেন আমার তরফ থেকে বিজয়া শুভেচ্ছা, দীপাবলির শুভেচ্ছা, নবরাত্রি পুজোর শুভেচ্ছা, সকলে ভালো থাকবে। যে বিষয়ে আমরা পৌঁছেছি, যে বিষয়টা নিয়ে আলোচনার জন্য গৌতমদার কাছে আমরা এসেছি, সেটা হচ্ছে যে কৃষকদের জয়কে আপনি কোন চোখে দেখছেন? এই ভারতবর্ষের সব থেকে বড় গণ আন্দোলন এবং সেই গণ আন্দোলনের জয় কৃষকদের সমস্ত রকম ভাবে তাদের কৃষক সত্তা ভারতবর্ষের তথাকথিত ক্যাপিটালিস্ট আদানি আম্বানি হাতে কৃষকদের ভবিষ্যৎকে বিক্রি করে দেওয়া হচ্ছিল। কৃষি বিল আইনে তাই করা হয়েছিল এবং শুধু তাই নয়, আমরা স্তম্ভিত হয়েছিলাম যে রাতের অন্ধকারে করোনা প্যান্ডামিকের সময় রাত্রির বেলায় বিরোধী শূন্য লোকসভা এই কৃষক বিলকে আইনে পরিণত করেছিল এই কেন্দ্রীয় সরকার। যে কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থ বিরোধী এই বিল এনেছিল। আমি খুব খুশি, খুব আনন্দিত এবং নরেন্দ্র মোদীর মতো এরকম একজন ডিক্টেটর, মানুষের মতামতকে যিনি মর্যাদা দেন না, সংসদকে যিনি গণতান্ত্রিক রীতিনীতি পদ্ধতিকে যিনি মর্যাদা দেন না, সেরকম একজন মানুষের মাথা নুয়ে দিয়েছে কৃষকরা। এই বিশাল জয়। যে প্রশ্নটা আপনার কাছে সেটা হচ্ছে যে আপনি প্রথম সেখানে পৌঁছে গিয়েছিলেন, সেই অভিজ্ঞতা। আমি পৌঁছেছিলাম তখন কৃষক আন্দোলনের 20-22 দিন হয়েছে। আমি পৌঁছেছিলাম সম্পূর্ণ মনের আবেগ থেকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুর আন্দোলন আমরা দেখেছিলাম, নন্দীগ্রাম আন্দোলন দেখেছি, সামনে থেকে দেখেছি। এবং সিঁদুরে নন্দীগ্রাম কৃষকদেরকে কৃষক জমি, কৃষি জমির ওপর জোর করে অধিগ্রহণ করে শিল্প করা যায় না, তার বিরুদ্ধে গণ আন্দোলনের যে রূপ, সেই রূপ রেখা তৈরি করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তারই সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে যখন কৃষকরা গণ আন্দোলন শুরু করেছে দিল্লির বুকে সিঙ্গু গাজীপুর বর্ডারে, সিঙ্গু বর্ডারে, আমি সিঙ্গু বর্ডারে 2 দিন ছিলাম। 2 দিন সারাদিন তাদের সাথে ছিলাম এবং আমার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে তাদের জন্য সহযোগিতা আহ্বান করেছিলাম এবং তাদের গণ আন্দোলনের পাশে থাকতে পেরে আজকে আমার মনে হচ্ছে যে আমি নিজে পাওয়ারফুল করছি, গর্বিত বোধ করছি। সেই দিনকে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াতে পেরেছিলাম। কৃষক আন্দোলনের প্রধান মুখ রাকেশ টিকায়, তাকে কিন্তু আপনি প্রত্যক্ষভাবে রেখেছেন, সেই অভিজ্ঞতাটা কি জানতে চাইছি। রাকেশ টিকায় একটা ট্রাক্টরে করে ঢুকছে সিন্ধু বর্ডারে। তখন রাকেশ টিকায় আজকের যে রাকেশ টিকায় দেখছেন সেই পরিস্থিতি ছিল না, তার সেই পরিচিতিও ছিল না। আমরা রাকেশ টিকায়ের সাথে কথা বলেছি এবং তার
ভেতরে যে জ্বালানি বা তার ভেতরের যে যন্ত্রণা বেদনা একটা কৃষক নেতা তার প্রকাশ আমি দেখেছিলাম। আমি ভাবতে পারি না তারা বলছে আমরা মরে যাব কিন্তু রাস্তা ছেড়ে দিব না যতক্ষণ না পর্যন্ত রোল ব্যাক করবে। গভর্নমেন্টকে তার সংসদীয় এই বিলকে প্রত্যাহার করতে হবে, এই আইনকে প্রত্যাহার করতে হবে। তার মনে জোর দিয়েছিলাম এবং তিনি বলেছিলেন বা 15ই আগস্ট দুঃখিত 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, দিল্লির বুকে দুটো প্রজাতন্ত্র দিবস মানুষ দেখবে, এক কৃষকদের র্যালি দেখবে আর দুই সেনাবাহিনীর কুচকাওয়াজ দেখবে। সেটা তারা চ্যালেঞ্জ করেছিল। আর লক্ষ লক্ষ যে সিঙ্গু বর্ডার থেকে শুরু করে গাজীপুর বর্ডার থেকে শুরু করে ন্যাশনাল হাইওয়ে যে 14 লেন যে রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তার উপর 10টা লেন জুড়ে 3 জায়গায় গেছে। তাদের সেই অনমনীয় ভাব লড়াই। আর সব থেকে বড় কথা দেখুন, আজকে রোল ব্যাক করল 750 জন, প্রায় 750 জন কৃষক মারা গেছে। এটা তো মারা যায়নি, এ তো এই সংসদে এই বেআইনি বিলকে পাশ করবার জন্য এবং এই বেআইনি বিলের কারণে, এই আইনের কারণে তারা আত্মহত্যা দিয়েছে, তারা বলিদান দিয়েছে। সেই বলিদান বা সেই রাজনৈতিকভাবে তাদের যে বলিদান এবং তাদের যে মৃত্যুর জন্য যে দায়ী তার বিচার করব। প্রধানমন্ত্রীর এই যে সিদ্ধান্ত রোলব্যাক করা, এটা কি ভেবেছিলেন আপনি যখন একদম প্রথম গিয়েছিলেন? আপনি প্রত্যক্ষদর্শী, একেবারে আমাদের জানা অনুযায়ী তথ্য যে রয়েছে, আপনি প্রথম গিয়েছিলেন, সেই আন্দোলনের সাক্ষী আপনি। ভেবেছিলেন এই সিদ্ধান্তে এরকম একটা বিবেচনা হতে পারে? নিশ্চয়ই তখনকার তাদের অনমনীয় ভাব মানসিকতা বলে যাব, কিন্তু আমরা কৃষকদের অধিকার সে ছাড়বো না এবং কৃষকদেরকে দাসত্বের মতো বিক্রি করে দেওয়া হচ্ছিল আদানিদের হাতে। তার মানসিকতা দেখে হয়তো মনে হচ্ছিল যে নিশ্চয়ই তারা তাদের এই মানসিকতার জয় হবে। মনে পড়ে আমি চেয়েছিলাম যে তারা জিতুক, তাদের এই দাবি ন্যায়সঙ্গত দাবি প্রতিষ্ঠিত হোক, নিশ্চয়ই চেয়েছিলাম। কিন্তু নরেন্দ্র মোদীর মতো একজন এই প্রচন্ড আক্রমণাত্মক, যে গণতন্ত্রকে শ্রদ্ধা করে না, সংসদীয় গণতন্ত্রকে সম্মান জানায় না, সংসদের মধ্যে রাতের অন্ধকারে যে বিল পাস করে, শুধু তাই নয়, জিএসটি থেকে শুরু করে প্রথম তো ডিমনিটাইজেশন, এত মানুষের ক্ষতি হয়েছে, ডিমনিটাইজেশন, জিএসটি, এনআরসি, কোন বিষয় এই দাদাশাহী মানসিকতা, এই একরোখা মানসিকতা, মানুষের যে স্বার্থের বিরুদ্ধে যে সিদ্ধান্ত, কোনো ক্ষেত্রে তো সেখান থেকে রোল ব্যাক করেনি। আমার তাই মনে হচ্ছিল যে এত শত শত কৃষক যারা এই গণ আন্দোলনে মারা গেছে, আর তিনি যে এখান থেকে রোল ব্যাক করবেন, এটা আমি হয়তো পরিষ্কার ভাবিনি। কিন্তু আজকে নরেন্দ্র মোদীর এই পিছিয়ে হাঁটা, নরেন্দ্র মোদীর এই উদ্ধত মস্তক মাথা কৃষকরা যে নামিয়ে দিয়েছে, আমি কৃষকদের স্বরূপ, কৃষকদের আমি সম্মান জানাই, তাদের বলিদান ব্যর্থ হয়। শেষ প্রশ্ন বলা যেতে পারে, যে প্রশ্নটা আপনার কাছে আছে সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর সাথে আপনি বহু আন্দোলনে ছিলেন, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য আন্দোলন হচ্ছে সিঙ্গুর আন্দোলন। পাশাপাশি আপনি এই যে দিল্লির যে আন্দোলন, কৃষক আন্দোলন, সেখানেও আপনি উপস্থিত। এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? দিল্লিতে কৃষকরা বলেছিল, আমি তাদের সাথে কথা বলেছিলাম, যে কৃষকদের জমি রক্ষা, কৃষকদের ভূমি রক্ষা, কৃষকদের পক্ষে আন্দোলনের যে রাজনৈতিক রূপ দেওয়া, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই উৎসাহিত অনুপ্রাণিত। কারণ কৃষকদের স্বার্থ রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অবসর করেছেন, অবস্থান করেছেন। সারা ভারতবর্ষ কেন বলবো, সারা পৃথিবীতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা রোল মডেল। তার বক্তব্য যে কৃষি জমির উপর কোন রকম ভাবে কৃষকদের অধিকারকে বঞ্চিত করা যাবে। তিনি তার বক্তব্য সারা ভারতবর্ষের তার বক্তব্য প্রতিফলিত এবং সারা পৃথিবীতে তার বক্তব্য প্রতিফলিত। আমরা তার
আদর্শে পথ চলা আমারও। তারা ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।